নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি কাঁচকলার কোপ্তা করব। তার জন্য প্রেসার কুকারে দুটো কাঁচকলাকে কেটে নিয়েছি, নিয়ে জল, নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে নেব। অপরদিকে আমি মিক্সির একটি বাটিতে নিয়ে নেব কয়েক কুচি আদা, একটা বড় সাইজের টমেটো কুচি, দুটো ছোট সাইজের পেঁয়াজ, রসুন কুচি কয়েকগুলো, আর জিরে, ধনে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটি পেস্ট করে নেব। কড়াই দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, দিয়ে তেলটি গরম হয়ে গেলে 4টি মাঝারি সাইজের আলু কেটে নিয়ে সেটি ভালো করে ভেজে নেব। অপরদিকে আমার কাঁচকলাটি সিদ্ধ হয়ে গেছে, আমি খোসাটি ছাড়িয়ে হাতে করে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টে লঙ্কা কুচি, কিছুটা আদা কুচি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন আর 1.5 চামচের মতো বেসন দেবো আমি এতে, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, আমি হাতে করে দেখুন এরকম গোল গোল শেপে তৈরি করে নিয়েছি। কাঁচকলাটি সিদ্ধ করার সময় বেশিক্ষণ রেখে দেবেন না, সিদ্ধ হয়ে গেলেই খোসাটি ছাড়িয়ে ঠান্ডা হয়ে গেলে মেখে নেবেন। দেখুন আমার কাঁচকলা কোপ্তাগুলো হয়ে গেছে। অপর দিকে কড়াই আলুগুলো ভাজা হচ্ছিল, দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে। আলুগুলো একটু সিদ্ধ করে ভাজতে হবে। এবার আলুগুলো আমি একটি পাত্রে তুলে নেব। এই সর্ষের তেলেতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে কোপ্তাগুলো আমি ভেজে নেব। আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এই কোপ্তার মধ্যে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন। দেখুন লাল লাল হয়ে যাচ্ছে আর কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এরকম করে সব কোপ্তাগুলোকেই ভেজে নিয়েছিলাম। এতে বেশি তেল লাগে না। এবার আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে, আর সেই বেটে রাখা পেস্টটি আমি দিয়ে দেব। দিয়ে এই পেস্টটিকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি মরিচ, সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আমি এটি ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল না ছেড়ে যায়, তলাটি যেন ধরে না যায়, একটু মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে। দেখুন কষানো আমার আর হয়েই গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলি। আলু আর মশলা ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো আরেকটু ভালো করে বেশ সিদ্ধ হয়ে যায়।
দেখুন কষানো আমার হয়ে গেছে, এতে দিয়ে দেব জল। এবার জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে এগুলি ভেঙে যাবে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, আর সমস্ত কিছু ব্যালেন্সে রাখার জন্য তার জন্য দিয়ে দেবো একটু সামান্য চিনি। চিনি দিলে রান্নার নুন মশলা সমস্ত কিছু পরিমাণটা ঠিকঠাক হয় এবং জিনিসটি খেতে একটু টেস্টি হয়। এবার আমি গ্যাস ওভেনটি বন্ধ করে দেবো। দেখুন আমার কাঁচকলার কোপ্তা তৈরি হয়ে গেছে। আমরা আলু দিয়েই খেতে ভালোবাসি, আপনারা প্রয়োজন হলে আলু ছাড়াও করতে পারেন এটি। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এটি নিরামিষও করা যায়, তাহলে পেঁয়াজ কুচি রসুন কুচি ওগুলো বাদ দিয়ে দিতে হবে। এর মধ্যে ধনেপাতা কুচি দিলেও হয়। দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।